হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ আমি নো গেট নো লাভের ৫ ও ৬ নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। তো শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখি এক লোক জিওকের কাছে আসে আর তার মায়ের নাম বলে। জিওকে তো অস্বীকার করে বলে সে তার মা না। ওই লোক এবার তার মায়ের ফ্যামিলি ফটো বের করে বলে, এটা তোমার মা তাই না? সে কানাডায় থাকে, তার ফ্যামিলি জানেও না তুমি তার অবৈধ ছেলে। যেও লোকটিকে জিজ্ঞেস করে সে কে, কিন্তু লোকটি এতে বলে আমি কে সেটা বড় কথা নয়। যদি তুমি তোমার মায়ের ভালো চাও, যদি চাও সে সুখে থাকুক, তাহলে তুমি কুলবি এডুকেশন কোম্পানিতে জয়েন করো। জিউক তার নানিকে কথা দিয়েছিল সে তার মায়ের কোনো অসুবিধা হতে দিবে না তার জন্য। এজন্য সে লোকটির কথায় পরদিন কোম্পানিতে জয়েন করতে আসে। আর এটা সেই কোম্পানি যেখানে সোনি জব করে। এরপর সে কোম্পানির ভিতরে যায় আর সোনি তো তাকে দেখে অনেক অবাক হয়েছে আর বলে তুমি এখানে কেন? জিওক তাকে তার কার্ড দেখিয়ে বলে সে এই কোম্পানিতে জয়েন করছে। সে সময় আইরিন এসে সব নতুন এমপ্লয়িকে ভিতরে যেতে বলে আর আইরিন সোনিকে জিওককে দেখিয়ে বলে আমি তো ভেবেছিলাম এই ছেলে তোমার হাজবেন্ড, তাকে কেন জানি তোমার হাজবেন্ডের মতো পুরো দেখতে। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি তোমার হাজবেন্ড কানাডায় থাকে। সনি হাসে আর বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আর এই ছেলের সাথে আমার হাজবেন্ডের একটুও মিল নেই, আমার হাজবেন্ড তো আরো অনেক বেশি হ্যান্ডসাম। এর পরের সিনে দেখতে পাই নতুন এমপ্লয়ীদের জন্য ওয়েলকাম সেরেমনি শুরু হয়। সব টিম লিডার তাদের নতুন এমপ্লয়ীদের কাজের বিষয়ে ডিরেকশন দেয়, কিন্তু সোনির পালা আসতেই সে অনেক রেগে রেগে কথা বলে কাজে কোনো ভুল হলে আমি সহ্য করব না, তাই সবাইকে ঠিক মতো কাজ করতে হবে। এটা শুনে তো তার টিমের এমপ্লয়িরা ভয় পেয়ে যায়, কিন্তু জিওক বুঝতে পারে আসলে সোনি তার উপর রাগ করছে, কারণ সে কোম্পানিতে না বলে জয়েন করছে এজন্য। এরপর সেরেমনি শেষে সোনি জিওককে বাইরে খুঁজতে থাকে। তখনই জিওক তাকে টেনে এক জায়গায় নিয়ে আসে লুকিয়ে, আর সোনি কিছু বলার আগেই তার মুখে ক্যান্ডি ঢুকিয়ে দিয়ে বলে সরি, আমি তোমাকে না বলে এখানে জয়েন করছি। সোনি বলে তুমি এতদিন কই ছিলে? আর ফোন অফ কেন? মেসেজের উত্তর দাও না কেন? জিওক হাসে আর বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে কোম্পানিতে কেন জয়েন করেছি এসব জিজ্ঞেস করবে, কিন্তু সেসব না করে তুমি আমার কথা জিজ্ঞেস করছো। তার মানে আমি তোমাকে যতটা না মিস করছি এতদিন, তুমিও আমাকে ততটাই মিস করছো। আসলে আমি এক জায়গায় ছিলাম যার কথা আমি তোমাকে বলতে পারবো না, আর ফোন কল রিজেক্ট করছি কারণ কোথায় আছে এটা মিথ্যেও বলতে পারতাম না। সোনি বলে আমাদের মধ্যে অমন সম্পর্ক না যে আমরা একে অপরকে মিথ্যা বলবো কিছু লুকিয়ে রাখার জন্য। আর তুমি তো জবে জয়েন করে আমাকে বিপদে ফেললে, কারণ কেউ তোমাকে চিনে ফেললে সমস্যা হবে। জিওক বলে চিন্তা করো না, কেউ আমাকে চিনবে না, কারণ সবাই আমাকে শুধু একদিনই দেখেছে। সনি বলে মনে রেখো এটা, আর যদি তোমাকে কেউ চিনে ফেলে তাহলে আবার অনুষ্ঠান করব, কিন্তু সেটা হবে তোমার শেষকৃত্যের অনুষ্ঠান। এটা বলে সে জিউকের হেয়ার স্টাইল জোর করে চেঞ্জ করে চলে যায় যেন কেউ তাকে চিনতে না পারে। এদিকে দেখতে পাই অফিসের বাইরে হাজুন আর জাইয়ন একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছিল, আর আমরা দেখতে পাই রেস্টুরেন্টের একটু দূরে কিওনিহন লুকিয়ে তাদের দেখছিল, যাতে জাইয়ন তাকে দেখতে না পায়, কারণ সে ভেবেছিল জাইয়ন হয়তো সবাইকে তার কথা বলে বেড়াবে যে সে মানুষের পোস্টে খারাপ কমেন্ট করে। এর পরের সিনে দেখতে পাই সোনির কোম্পানির সবাই একটা পার্কে আসে, আর সব নতুন এমপ্লয়ীদের বলা হয় পার্কের প্যারেন্টসদের মধ্যে যে সব থেকে বেশি প্রোডাক্ট সেল করবে সে ফাইনালে সিলেকশন হবে। সে সময় সোনির মাথায় বুদ্ধি আসে সে যদি জিওকে প্রোডাক্ট সেল থেকে দূরে রাখতে পারে তাহলে জিও কোম্পানি থেকে বাদ পড়বে, তাই সে তার বুদ্ধিমতো কাজ করে। জিওকে একটা কস্টিউম পরে পার্কের বাচ্চাদের মজা দিতে বলে যাতে সে কিছু সেল করতে না পারে। সোনি এই প্ল্যান তো সফল হচ্ছিল, কিন্তু একটু পর জিও পানি খাওয়ার জন্য কস্টিউমস খুলে পানি খেতে ধরে, আর তার এত সুন্দর অ্যাট্রাকটিভ হ্যান্ডসাম চেহারা দেখে পার্কের সবাই তার দিকে অ্যাটেনশন দেয়, আর সবাই এসে তার কাছে জড়ো হয় সেই পানির বোতল নিতে চায়, যার ফলে জিও কনের পানির বোতল সেল করে, যার কারণে সোনির প্ল্যান সাকসেস হয় না। আনসাকসেস না হওয়ার জন্য সোনি একা বসেছিল, আর সে তখন পার্কে একটা বাচ্চাকে একা খেলতে দেখে। সে বাচ্চাটার কাছে যায় আর কাছে গিয়ে দেখতে পায় বাচ্চাটা হাতে ইনজুরি পেয়েছে। কেন ইনজুরি হয়েছে জানতে চাইলে বাচ্চাটা তাকে বলে সে সিঁড়ি থেকে পড়ে গেছে। সোনি বুঝে যায় এটা সিঁড়ি থেকে পড়ার দাগ না, আর সে দেখে বাচ্চাটার পুরো শরীরে ইনজুরি। সে শরীরে এমন ইনজুরি দেখে ছবি তুলতে থাকে, আর আমরা দেখতে পাই পার্কের পাশে একটা অ্যাপার্টমেন্ট থেকে এক লোক এগুলো দেখছিল, আর এটা ছিল সেই বাচ্চার বাবা। বাচ্চার বাবা এসে সোনির কাছে ফোন চায় কারণ সে ছবিগুলো ডিলিট করে দিবে, কিন্তু সোনি তো ফোন দেয় না, উল্টো পুলিশকে কল করতে ধরে, যার কারণে লোকটি তাকে অ্যাটাক করে বসে। আর এসব দূর থেকে দেখে জিওক এসে ওই লোককে মারতে থাকে। সে সময় বাচ্চাটা এসে তার বাবার জন্য কাঁদলে সে মারা বন্ধ করে। এরপরে দেখি তাদের তিনজনকে থানায় আনা হয়। থানায় এসে ওই লোক সোনি আর জিওককে দোষ দেয়, আর সে তাদের দুজনের নামে কেস করবে এটা বলে ভয় দেখায়।
সনি এটা শুনে উত্তেজিত হয় আর চেয়ার তুলে বলে, ঠিক আছে, যেহেতু আমি দোষ না করে দোষী হলাম, তাহলে আজ তোকে আমি মেরেই দোষী হব। আর তখনই সেখানে কোম্পানির লিগ্যাল টিমের হেড অ্যাটর্নি এসে জিওক আর সনির পক্ষ নিয়ে কথা বলে পুলিশের কাছে। কথা বলার পর সনি অ্যাটর্নিকে জিজ্ঞেস করে, সে তো কোম্পানির অফিসার না বা কোম্পানির ওনারের ফ্যামিলি মেম্বারও না, তাহলে তাকে কোম্পানি থেকে হেল্প কেন করা হলো? অ্যাটর্নি জিওকের দিকে তাকায় আর সনিকে বলে, আমাদের কোম্পানির প্রতিটা এমপ্লয়ি আমাদের জন্য ইম্পর্টেন্ট সবাই। এটা শুনে সনি স্মাইল করে আর থ্যাংক ইউ বলে। আর তারা যাওয়ার পর অ্যাটর্নি কাউকে কল করে বলে কাজ কমপ্লিট হয়ে গেছে। সনি জিওকটাকে কোনো সন্দেহ করেনি। এর পরের সিনে দেখে জিওক আর সনি বাস স্টপে আসে। সনি জিওকের ইনজুরিতে ফার্স্ট এড করে দেয়। জিওক সনিকে জিজ্ঞেস করে, সনি কিভাবে বুঝলো ওই বাচ্চাকে তার মা বাবা মারে? সে ডেঞ্জারে আছে। এতে সনি তাকে বলে, আমার মা ফোস্টার হোম চালাতো, যার কারণে আমি এসব বুঝি, কারণ কেউ তো আর কারণে অকারণে ফোস্টার হোমে আসে না। যারা ঠিক এমন হতো ফ্যামিলির দ্বারা, আমার মা তাদের এনে কেয়ার করতো। জিউক বলে, তাহলে তো তোমার মা অনেক ভালো মানুষ ছিল। সনি বলে, হ্যাঁ ছিল, কিন্তু আমার বেলায়। জিউক বলে, কি তোমার বেলায়? সনি বলতেই যাবে, তখনই তার বাজ আসার কারণে সে জিউককে বাই বলে চলে যায়। আর দেখতে পাই সনি বাসে ওঠার পর ওই অচেনা লোক আবার জিউকের কাছে গাড়ি নিয়ে আসে আর তাকে গাড়িতে উঠতে বলে। জিউক গাড়িতে ওঠে আর ওই লোক একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে নিয়ে আনে তাকে আর বলে, তুমি যদি আমার সব কথা মেনে চলো তাহলে এই অ্যাপার্টমেন্ট তোমার হবে। জিউক জিজ্ঞেস করে সে কেন এসব করছে আর কেনই বা তাকে এসব দিচ্ছে এমনি এমনি। এতে লোকটি বলে, জিউক এগুলো ডিজার্ভ করে তাই দেওয়া হচ্ছে। এরপর সে গাড়ির চাবি আর একটা ক্রেডিট কার্ড দিয়ে দেয় তাকে। এরপর লোকটি চলে যেতে ধরে। জিউক তাকে জিজ্ঞেস করে সে কেন এসব করছে আর বলে, আমি এসব পাচ্ছি যে তার বদলে কি কিছু করতে হবে? লোকটি বলে, তোমাকে মন দিয়ে কোম্পানিতে কাজ করতে হবে। জিউক বলে, বাই চান্স তুমি কি আমার বাবা নাকি অন্য কেউ? এতে লোকটি বলে, আমি তোমার বাবা না, আর আমি কোনোদিন বাবা হতেও পারবো না এই জীবনে। এটা বলে সে চলে যায়। এর পরের সিনে দেখে সনি বাসায় এসে জায়নের কাছে তার কোমরের ইনজুরিতে মলম লাগিয়ে নেয়। জায়ন সনির এমন অবস্থা থেকে মন খারাপ করে বলে, সনির এসব ঝামেলায় যাওয়া উচিত না, কারণ সেই লোক রিভেঞ্জ নিতে পারে আবার এসে। এতে সনি বলে, ভয় নেই, কারণ কোম্পানির লিগ্যাল টিম তার সাথে আছে। আর সে জায়নকে বারণ করে যেন সে হুইজংকে না বলে জিউক আবার এসেছে। আর দেখতে পাই হুইজং ততক্ষণে এই কথা এসে শুনে ফেলে আর বলে, আমি বলছিলাম না বিয়ে করো না, তুমি পরে বিপদে পড়বে। এরপর সে সনিকে ছাদে নিয়ে যায় কথা বলার জন্য। আর সে সনিকে জানায় তার বয়ফ্রেন্ড ইউন প্রপোজ করছে বিয়ে করার জন্য, কিন্তু সে বিয়ে করতে চায় না। সনি বলে, তুমি তার সাথে 10 বছর থেকে আছো, এখন বিয়ে করতে চাও না? এটা তো তাহলে তার সাথে চিট করা হলো। আর তুমি যদি সত্যি না থাকতে চাও তার সাথে, তাহলে তুমি তাকে সরাসরি বলে দাও, তাহলে সে অন্য কাউকে বিয়ে করতে পারবে। হুইসং বলে, ঠিক আছে। এরপর সে সনি আর জিউকের একটা ছবি দিয়ে বলে, এই ছবি ইউন আমাকে তোমাকে দেওয়ার জন্য দিয়েছে, কিন্তু এটা তুমি কি করবে এখন? সনি তো ছবি নেয় ঠিকই, কিন্তু তারপরে স্টোর রুমে এসে ফেলে রেখে দেয়। আর দেখতে পাই সনি যাওয়ার পর স্টোর রুমে একটা বক্সে জিউক আর সনির মায়ের ছবি একসাথে। পরদিন দেখতে পাই জিউক সনির টিমে জয়েন হয়। সনির কলিগরা জিউককে কোথায় যেন দেখেছে এটা বলতে থাকে, কিন্তু কেউ তাকে চিনতে পারে না। এদিকে গিওনহিয়ন দেখতে পাই স্ট্রং থাকার জন্য জিমে আসে, কিন্তু সে কোনো মতেই অ্যাক্টিভ হতে পারছিল না। তাই ট্রেনার তাকে বলে, তোমার একটা লক্ষ্য রাখতে হবে, তাহলে তুমি অ্যাক্টিভ হতে পারবে। এদিকে জায়নকে দেখে পুলিশ স্টেশনে এসে পুলিশকে বলে, খারাপ কমেন্ট করে আমার জন্য লেটার লিখেছে ক্ষমা চেয়ে, আমি কি তাকে ক্ষমা করব? আমি কি করব বলেন এখন। পুলিশ বলে, এটা মনে হয় সে লিখেনি, তার অ্যাটর্নি লিখেছে। এটা শুনে জায়নের মন খারাপ হয়। এরপর সে পুলিশ স্টেশন থেকে বের হয়। আর এদিকে গিওনহিয়ন জিম থেকে বের হয়ে আসছিল আর তাদের দুজনের দেখা হয় রাস্তায়। আর জায়ন তো তাকে দেখে অনেক রেগে তার উপরে লেটার ছুঁড়ে ফেলে আর বলে, এরকম মিথ্যা ক্ষমার লেটার না দিলেও হতো, আর আমি তোমাকে ক্ষমা করব না কোনোদিন। এটা বলে সে চলে যেতে ধরে, কিন্তু গিওনহিয়ন বলে, ক্ষমা করো কিনা তোমার ব্যাপার, কিন্তু আমি ক্ষমা মন থেকে চেয়েছি। সত্যি আমি অনুতপ্ত আমার কাজের জন্য, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। বলো আমাকে কি করতে হবে, যেটা করলে তুমি আমাকে ক্ষমা করবে? জায়ন বলে, মরতে হবে। এরপর সে কাঁদতে কাঁদতে বলে, তুমি কতগুলো বাজেন কমেন্ট করছো জানো, আর সেই কমেন্টগুলোতে তুমি 100 বার আমাকে মরতে বলছো। তুমি বুঝতে পারছো আমার কন্ডিশন কেমন হয়েছিল? তখন আমি যা ছাপার করছি তোমাকেও তাই করতে হবে, চাও মরো। এটা বলে সে রেগে চলে যায়। এরপর গিওনহিয়ন তার লেটারগুলো তুলছিল রাস্তা থেকে, তখনই একটা ট্রাক তার সামনে আসতে থাকে। আর এটা দূর থেকে জায়ন দেখে ভয়ে সেন্সলেস হয়ে পড়ে, কিন্তু আমরা দেখতে পাই ট্রাক ড্রাইভার গিওনহিয়নের খুব কাছাকাছি এসেই ব্রেক করতে সক্ষম হয়, যার কারণে গিওনহিয়ন বেঁচে যায়। গিওনহিয়ন দেখে জায়ন দূরে সেন্সলেস হয়ে আসে।
হ্যাঁ, জায়নের এমন অবস্থা দেখে কোলে নিয়ে দূরে একটা হসপিটাল থেকে তার দিকে দৌড়াতে থাকে। এর পরের সিনে দেখি এদিকে অফিস যাওয়ার শেষে সোনির টিম ডিনার করার জন্য বাইরে যায় আর তারা সবাই ড্রিঙ্ক করে কারাওকেতে গান গায়, শুধু জিওক ছাড়া, কারণ সে ড্রিঙ্ক করতে পারতো না। বাইরে এসে জিওক সোনিকে বলে, তুমি কি সবসময় এত ড্রিঙ্ক করো? এতে সোনি তাকে বলে সে জিওকের জন্যই করছে এত ড্রিঙ্ক, কারণ কোম্পানিতে সে না বলেই জয়েন করছে। আর জিওক যে তার হাজবেন্ড এটা যদি সবাই জেনে যায়, জিওকের একটা ভুলের জন্য সবাই তাকে কথা শোনাবে। আর তখন সেখানে অন্য এমপ্লয়িরা এসে আবার জিওককে বলে, তোমাকে কোথায় যেন দেখেছি। এরপর জিওকের ফ্রেন্ড সেই কলিগুলোকে নিয়ে যায় আর জিওক সোনিকে ট্যাক্সিতে করে বাসায় আনে। আর সে বাসায় এসে দেখে বাসার সামনে উচি ড্রিঙ্ক করে শুয়ে আছে। জিওক উচিকে দেখে রাগ করে আর বলে, সে তোমার বাসার সামনে কেন? এতে সোনি বলে, উচির হয়তো পুরনো অভ্যাস এখনো আছে, সে ড্রিঙ্ক করলে কিছু মনে রাখতে পারে না, ওকে বাসায় পাঠাতে হবে। এরপর জিওক উচিকে ট্যাক্সিতে বাসা যাওয়ার জন্য তুলে দেয়। এতে সোনি জিওকে ধন্যবাদ দেয়, কিন্তু জিও কিছু না বলে চলে যায়। পরদিন সোনি অফিসে আসে আর আইরিন তাকে তার সাথে যেতে বলে। এদিকে সোনি অফিসে এখনো কেন আসছে না সবাই ভাবতে থাকে সেটা। জিওক তাকে কল করতে যাবে, তখনই তার ফ্রেন্ড কিয়ন বলে সে আর আসবে না। আর আমরা বুঝতে পারি গত রাতে কিয়ন সোনি যখন জিওককে রাগ দেখাচ্ছিল সব শুনে ফেলে। আর সে ভাবে সে হয়তো অকারণে জিওককে বকছে, এজন্য সে কোম্পানির ডিসিপ্লিন কমিটিকে সোনির নামে বিচার দেয়। আর এদিকে দেখতে পাই সত্যি সোনি ডিসিপ্লিন কমিটির সবাই বসে আছে। ডিসিপ্লিন কমিটি তাকে অনেক কথা শোনায়, কেন সে জুনিয়র কলিগের উপর চেঁচামেচি করছে, হ্যারাস করছে। আর তাকে বলা হয় এসবের জন্য তার এখনকার পজিশনে চলে যেতে পারে। টনি মনে মনে জিওকে গালি দিতে থাকে, কারণ সে ভেবেছে এটা জিওকেই কমপ্লেন করছে তার উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য, কারণ সে জিওকে আগে জবের জন্য অনেক খেপাতো। আর তখনই সেখানে জিওক আসে আর সোজা এসে সোনির হাত ধরে আর বলে, সোনি আমার ওয়াইফ, আর হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটু একটু ঝগড়া হয়, আমার ফ্রেন্ড না বুঝে কমপ্লেন করছে। এটা শুনে ডিসিপ্লিন কমিটি আরো রাগ হয় সোনির উপরে, কারণ তারা ভেবেছিল সোনি কোম্পানির কাছে জিওকে হেল্প করতো, যার কারণে বিয়ের বিষয় গোপন রেখেছে। কিন্তু আইরিন তাদের একটা রিপোর্ট দেখায় যেখানে সকল টিম লিডার তাদের নতুন এমপ্লয়ীদের রিপোর্ট করতে বলা হয়েছিল। আর সোনি সব থেকে কম মার্ক জিওকে দিয়েছিল। এখানে একটা পয়েন্ট লেখা ছিল যেটা পরে ডিসিপ্লিন টিম হাসতে থাকে, সেটা হলো জিওক শুধু তার চেহারার জন্য চান্স পেয়েছে। এই রিপোর্ট করছিল সোনি। জিওক এটা শুনে রাগ করে চলে যেতে ধরে, কিন্তু সোনি তার হাত জোর করে ধরে রাখে। পরের সিনে দেখে জায়নের ঘুম ভাঙে আর সে নিজেকে হসপিটালে দেখে। এই হসপিটালে দেখে অনেক অবাক হয় আর সে উঠতে গিওনিয়নকে ফ্লোরে শুয়ে থাকতে দেখে। গিওনিয়নকে দেখে তো সে অনেক ভয় পায় আর চিৎকার করে ওঠে, বলে তুমি মরোনি? গিওনিয়ন বলে, হ্যাঁ আমি মরিনি, সরি না মরার জন্য, কিন্তু তুমি সেন্সলেস হয়েছিলে এই জন্য হসপিটালে এনেছি, তুমি কাল থেকে ঘুমাচ্ছ। জায়ন বলে, কাল থেকে ঘুমাচ্ছি? যেহেতু আমাকে তোমার টাকা উচিত ছিল। ইউনিয়ন বলে, আমি তোমার অ্যাড্রেসে জানি না, তাই ভাবলাম এখানে রেস্ট করাই ভালো হবে, চিন্তা করো না আমি বিল পে করে দিয়েছি। জায়ন বলে, তুমি কি ভেবেছো বিল পে করবে যার কারণে আমি তোমার অপরাধ মাফ করে দিব? তাহলে তুমি ভুল বুঝছো। বলো কত বিল হয়েছে, আমি বিল পে করবো। গিওনিয়ন বিলের কথা বলে জায়ন অবাক হয়ে যায়, কারণ এটা অনেক এক্সপেন্সিভ হসপিটাল হওয়ার কারণে অনেক বিল হয়েছিল। এরপর সে তার ফোন হাতে নিতে যায়, কিন্তু তখনই গিওনিয়ন তাকে বারণ করে আর বলে, তোমার ফোনের ডিসপ্লে নষ্ট হয়েছে, তুমি টাচ করো না, হাতে ব্যথা পাবে। এরপর সে একটা তাকে নিউ এডিশন ফোন দিয়ে বলে, এটা আমি তোমার জন্য এনেছি, সে দেখলাম তুমি ঘুম থেকে উঠছো তাই আচমকা লুকিয়ে পড়েছি। জায়ন ফোন নিতে ধরে। গিওনিয়ন বলে, না থাক, তুমি আবার ভাববে আমি ক্ষমা চাওয়ার জন্য ফোন দিচ্ছি। জায়ন বলে, না আমি এটারও বিল তোমাকে দিয়ে দেবো। এরপর তারা হসপিটাল থেকে বের হয় আর জায়ন যাওয়ার সময় গিওনিয়ন জায়নকে ট্যাক্সি বিলও পে করে দেয়। সে আবারও জায়নের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়। এর পরের সিনে দেখতে পাই জিওক আর সোনি হাজবেন্ড হয়ে এটা জানার পর পুরো কোম্পানিতে শোরগোল হয় আর তাদের মেসেজ করতে থাকে। তারা দুজনে ঠিক করে তারা অফিসে সবার কথা আর কুটুকদের সরাসরি জবাব দিবে আর তারা সেই মতোই কাজ করতে থাকে। সোনিকে আইরিন বলে কিয়ন লজ্জায় চাকরি ছেড়ে দিয়েছে। এটা শুনে সোনি আর জিওক কিয়নের পাশে আসে, কে বুঝিয়ে আবার রেজাল্ট লেটার উইথড্র করার জন্য। কিয়ন তাদের কথায় আবার জয়েন করার জন্য রাজি হয়। পর জিওক আর সোনি রাতে বাসা ফিরছিল। জিওক বাস্তবে সোনিকে বিদায় দেওয়ার সময় বলে, আমি কোনো ভুল করব না আর এমন কোনো কাজ করব না যার কারণে তুমি ছোট হও। সোনি এটা শুনে স্মাইল করে আর বাসে উঠে বাসা আসার জন্য। আসার সময় সোনি ভাবে তার জিওকের ওই রং আবার কিনতে হবে, কারণ অফিসের রিং না দেখলে সবাই তাকে সন্দেহ করবে। তো সে সব এসে জানতে পারে জিওক আগেই ওই রিং কিনে নিয়েছে। দিন জিওক অফিসে আসার জন্য রেডি হয় আর সে আবার ওই লোককে দেখে তার বাসায় বসে থাকতে। এই লোক কেন এসেছে আবার জিজ্ঞেস করলে লোকটি বলে, তুমি বিয়ে কবে করছো আর একসাথে থাকো না কেন, ডিভোর্স হয়েছে নাকি? তুমি চাইলে আমি সোনিকে কোম্পানি থেকে বের করে দিতে পারি। এতে জিওক রাগ হয়ে বলে, সে আমার বউ হয়, ওর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, তুমি তোমার লিমিটে থাকো। কিন্তু
হলে খারাপ হয়ে যাবে। লোকটি এটা শুনে হাসে আর বলে ভালোই হলো, তোমার দুর্বল জায়গা আছে কাউকে হারানোর, বলে কাজ আরো তাড়াতাড়ি হবে, সহজ হবে। জিওক বলে এটা কি আমাকে থ্রেট দিলে? তুমি কি করতে চাও বলো তো? আর তোমাকে চেয়ারম্যান বকিও পাঠিয়েছে? ওই লোক কিছু বলে না। জিওকের পর সেখান থেকে চলে যায় আর তার দরজার কাছে এসে তার ওয়াজ তার শুতে রাখে রেকর্ড করার জন্য। জিওক যাওয়ার পর ওই লোক কাউকে কল করে বলে জিওক বকিওকে সন্দেহ করছে। আর অফিসে এসে জিওক আর সোনিকে নিয়ে সবাই আবার নানা রকম কটূক্তি করতে থাকে আর কথা বলতে থাকে নানা রকম। সোনি আর জিওক এসবে পাত্তা দেয় না। এর পরের সিনে দেখি জিওককে একটা মেয়ের সাথে দেখা করতে, আর গিওনিয়নকে একটা অনাথ আশ্রমে দেখি, কারণ জাইয়ন সেখানে এসে তাকে প্রাশ্চিত্য করতে বলছে। আর দেখতে পাই ওই অনাথ আশ্রমে জিওক আর ওই মেয়ে পড়ানোর জন্য এসেছে। তাদের গিওনিয়নের সাথে দেখা হয়, কিন্তু জিওক আর গিওনিয়ন একে অপরকে তখন চিনতো না। ওই মেয়ে বলে এরকম বড়লোক লোক এখানে এসেছে কেন? জিওক এতে বলে হয়তো কোনো ক্রিমিনাল, এজন্য প্রাশ্চিত্য করতে এসেছে। গিওনিয়ন এটা শুনে মনে মনে ক্ষেপে যায়, কিন্তু কিছু বলে না। এরপর সে কাজ করার জন্য ভিতরে আসে, আর সেখানে থেকে অনেক নোংরা আর বাচ্চাদের পি লাগা কাপড় ওয়াশ করতে হয়। কাপড় ওয়াশ করার পর শুকানোর জন্য সে বাইরে আসে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে পড়ে যেতে ধরে। তখনই জিওক এসে তার কাপড়ের বাস্কেট ধরে। গিওনিয়ন বলে এরকম পরিস্থিতিতে জিনিস নয়, বরং যে বিপদে পড়ছে তাকে সেভ করা উচিত। জিওক বলে কাপড় পরিষ্কার তাই আমি কাপড় সেভ করছি। গিওনিয়ন বলে কে? এর মানে কি আমি নোংরা? লোক তো তার কথা পাত্তা দেয় না, সে কাপড় মেলে দিতে থাকে। গিওনিয়ন বলে আমি তো তোমাকে হেল্প করতে বলিনি, তাহলে তুমি হেল্প করছো কেন? জিওক বলে আমি আমার পাপের মসুল দিচ্ছি। গিওনিয়ন বলে তুমি কি পাপ করছো? জিওক বলে এই যে না মরে বেঁচে আছি এটাই আমার পাপ। গিওনিয়ন বুঝতে পারে জিওক কোনো বিষয় আপসেট, তাই সে তাকে কিছু না বলে কাপড় শুকাতে থাকে। এরপর সে একটা জিওকের কাছে ছবি তুলে জাইয়নকে দেখানোর জন্য সেন্ড করে যে সে জাইয়নের কথা শুনেছে। এরপরে সিনে দেখি পরদিন জিওক সোনিকে অফিসে নিয়ে যাওয়ার জন্য তার বাসা আসে। সোনি জিওকের কাছে গাড়ি দেখে বলে এই গাড়ি তার নাকি, কিন্তু জিওক এতে বলে গাড়ি আমার না, তবে আমার কাছে আপাতত রাখছি। সোনি জিওককে জিজ্ঞেস করে আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে? জিওক বলে না গার্লফ্রেন্ড নেই, তবে আমার স্পেশাল একজন আছে। সোনি বলে কে? জিওক তার কাছে এসে বলে এই যে তুমি আমার বউ, আবার কে? এরপর তারা গাড়িতে ওঠে আর সোনি জিওককে জিজ্ঞেস করে জিওক কেন আবার সেই রিং কিনেছে। জিওক ভাবতে থাকে সে কি বলবে, কিন্তু তখনই সোনিকে কেউ একজন কল করে একটা খবর দেয়। এটা শুনে সে চমকে ওঠে। পরের সিনে দেখে অফিসে গিওনিয়ন প্রেস কনফারেন্সের কথা বলার জন্য গ্রিন রুমে তার বাবার কাছে আসে, কিন্তু তখনই সে সেখানে সোনি আর জিওককে দেখে। জিওক এবার বুঝতে পায় গিওনিয়ন কোম্পানির সিও। সে কিছু বলতেই যাবে, কিন্তু গিওনিয়ন তাকে ইশারা দিয়ে বলতে না করে, না চেনার ভান করে। আর সে জিজ্ঞেস করে তারা এখানে কেন এসেছে। এতে সোনি বলে তারা বাচ্চাকে সেভ করার জন্য তাদেরও প্রেস কনফারেন্সে কল করে ডাকা হয়েছে। আর তখনই সেখানে ওই লোক এসে গিওনিয়নকে বলে প্রেস কনফারেন্সের পর আপনার মা বাবাও তাদের সাথে ডিনার করবে, কারণ তারা অনেক ভালো কাজ করছে। জিওক আর ওই লোককে দেখতে থাকে, আর আমরা দেখতে পাই ফ্ল্যাশব্যাক সিনে জিওক যখন শুতে ওয়াজ রেখেছিল এখানে ওই লোকের সব কথা রেকর্ড হয়, আর সে রেকর্ড শুনতে পায়। সব আসলে বকগিওর প্ল্যান, আর এই প্ল্যানে সোনিকেও অ্যাড করেছে সে। আর সে বুঝতে পারে এই ডিনার সেই প্ল্যানেরই অংশ। জিওক এসব সোনিকে বলতেই যাবে, কিন্তু সে পারে না, কারণ সোনি এত এক্সাইটেড ছিল যে তার কথা শুনতেই চায় না। আর এরপর তাদের প্রেস কনফারেন্স শুরু হয়, আর তারপর তারা ডিনারে আসে। আর সেখানে উজি আর আইরিনও এসেছিল। আইরিন উজি বকগিওর আর সিওনার অ্যাটেনশন নিতে চাইলে বকগিও তাদের ইগনোর করে। শুধু জিওক আর সোনির প্রশংসা করতে থাকে সে। সোনিকে তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে জিওক তো আগে স্টোরে কাজ করতো, কেন সে জিওককে বিয়ে করলো তাহলে? এতে আইরিন বলে সোনি তো সুন্দর ছেলেকে পছন্দ করে, এজন্য সে হয়তো জিওককে বিয়ে করেছে। গিয়েও জিওককে বলে তোমার তো তোমার মা বাবাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তাদের জন্য তুমি এত সুন্দর চেহারা পেয়েছো। এতে জিওক বলে আমার বাবাকে আমি জানি না, কিন্তু আমি যতদূর আমার নানির কাছে শুনেছি সে অনেক খারাপ লোক ছিল, কারণ সে আমার পরিচয় কারো কাছে দিতে চায়নি। কেউ না হঠাৎ করে বলে ওঠে ডিনার কি এমন মরমরা অবস্থায় থাকবে? আমার কিন্তু বোরিং লাগছে, কেউ কি তোমরা ড্রিঙ্ক করবে না? আইরিন বলে হ্যাঁ হ্যাঁ আমরা আছি তো, আমরা আপনার সাথে ড্রিঙ্ক করব। আর সে চিয়ার্স করতে যেতে সোনি তার আগে সিওনার সাথে চিয়ার্স করে। সোনিয়ন বলে তাহলে আমি, বাবা আর জিওক ড্রিঙ্ক করতে পারি না শুধু এখানে? কিন্তু জিওক বলে না আমি ড্রিঙ্ক করতে পারি, এটা বলে সে অনেক ড্রিঙ্ক করে। এটা দেখে গিওনিয়ন অনেক অবাক হয়, কারণ ডিনারের শুরুতে জিওক তাকে বলেছিল যে ড্রিঙ্ক করতে পারে না। এরপরে সিন কাট হয়, আর আমরা পরদিনের সিনে দেখি পরদিন সকালে জিওক আর সোনি দুজনই অবাক হয়ে চিৎকার করে, কারণ তারা দেখে তারা এক রুমে শুয়ে আছে। আর তখন এই ব্ল্যাঙ্কেটের নিচ থেকে উজি মাথা বের করে দেখতে থাকে। এটা দেখে তারা আরো চিৎকার করে ভয়ে। আর এখানেই এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডে কি হবে সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।